এবার রাইসা ম্যাম ডিবি পুলিশের সামনে হাতে নাতে ধরা পড়ে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 284তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন জয়াকে দেখা যাবে সে এবার কিডন্যাপারদের হাত থেকে বাঁচার জন্য নতুন একটি প্ল্যান তৈরি করবে। সে কিডন্যাপারদের শুনিয়ে বলবে যে আসলে আজকে সকালবেলা আমি যখন বাথরুমে যাই তখন বাথরুমের মধ্যে একটা পিস্তল দেখতে পাই, আর পিস্তলটি দেখে আমি বাথরুমের জানালা থেকে বাইরে ফেলে দিই। আর এই কথা শোনার সাথে সাথে কিডন্যাপাররা উপর থেকে নিচে নেমে আসবে এবং জয়াকে জিজ্ঞাসা করবে যে পিস্তলটি সে কোথায় ফেলেছে। আর এই কথা শুনে জয়া বলবে আসলে পিস্তলটি তো আমি বাথরুমের পাশে যে জানালা রয়েছে সেটি দিয়ে মন্দিরের দিকে ফেলে দিয়েছি। আর এই কথা শুনে সেই কিডন্যাপাররা দৌড়ে সেই মন্দিরের দিকে চলে যাবে। আর এই সুযোগে জয়াকে দেখা যাবে সে জ্যোতির যে হাতের বাঁধন রয়েছে সে বাঁধন খুলে জ্যোতিকে নিয়ে পালানোর ট্রাই করবে এবং এক পর্যায়ে জয়া এবং জ্যোতি মিলে তাদের রুম থেকে, অর্থাৎ যে ঘরে আটকে রেখেছে সেই ঘর থেকে পালাতে পারলেও সামনে একটা দরজা খুঁজে পাবে, কিন্তু সেই দরজাটি তালা মারা থাকবে এবং এক পর্যায়ে জয়াকে দেখা যাবে সে একটি ইট দিয়ে সেই তালাটি ভাঙার ট্রাই করবে। আর অন্যদিকে জ্যোতি পাহারা দেবে যে কোনো কিডন্যাপার চলে আসলো কিনা, এবং এক পর্যায়ে সেই তালাটি ভাঙতে সার্থক হবে জয়া, এবং জয়া ও জ্যোতি মিলে অবশেষে সেই কিডন্যাপারদের যে বদ্ধ আস্তানা রয়েছে সেই আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হবে। আর অন্যদিকে ডিবি পুলিশদের দেখা যাবে তারা এবার সরাসরি নন্দিনীদের অফিসে এসে হাজির হবে। আর এটি দেখে নন্দিনীর অফিসের যে কলিগ রয়েছে সে দৌড়ে নন্দিনীর কাছে চলে যাবে এবং সেখানে গিয়ে দেখবে নন্দিনী মাহিনের সাথে কথা বলছে। তখন সেই কলিগ বলবে, ম্যাম ডিবি পুলিশ অফিসে চলে এসেছে এবং সে আপনাকে খুঁজছে। আর এই কথা শুনে নন্দিনী এবং মাহিন দুজনই তারা ডিবি পুলিশের সামনে আসবে। তখন ডিবি পুলিশ বলবে, আসলে আমি এই অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম যে আপনার সাথে একটু চা খেতে আসি, আর এটি ভেবে আমি অফিসে ঢুকি। তখন নন্দিনী বলবে, আপনি কি শুধু চা খাবার জন্য এখানে এসেছেন? তখন সেই ডিবি পুলিশ বলবে, না আসলে চা খাবার জন্য এখানে আসিনি, আসলে এখানে এসেছে একটা কারণে। সেটা হচ্ছে আমি যে টর্চ লাইটটি পেয়েছি সেই টর্চ লাইটে আপনার হাতের ছাপ ছিল, এবং দ্বিতীয় যে প্রমাণটি রয়েছে সেটা হচ্ছে এই টর্চ লাইটটি আপনার অফিসের পাশের যে দোকান রয়েছে সেখান থেকেই আপনি কিনেছেন। তাহলে সামনে কী দাঁড়ালো যে পুরো ভিকটিমটাই হচ্ছেন আপনি, এই সব ষড়যন্ত্রের পেছনে আপনি জড়িত রয়েছেন। আর এই কথা শুনে মাহিন বলবে, এসব আপনি কি বলছেন? নন্দিনী যদি সত্যি জ্যোতিকে গুম করে তাহলে সে এতটাই তো বোকা নয় যে তার অফিসের পাশ থেকে যে দোকান রয়েছে সেখান থেকে টর্চ লাইট কিনবে, সে অবশ্যই দূর থেকে কিনবে। আপনি শুধু নন্দিনীকে ভুল বুঝছেন। এইসব বলতে দেখা যাবে মাহিনকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।